হাতে যে সুরটি বাজাচ্ছেন সেটা কিন্তু রবীন্দ্রসঙ্গীত। দারুণ সর্ষে ক্ষেত দেখছি, সর্ষে ফুল দেখছি না। দাঁড়িয়ে আছি কঙ্কালীতলার মায়ের মন্দির। চাকু সবার জন্য উন্মুক্ত করে দিয়ে গেছেন। আমরা সেটাকে বেঁধে আমরা কি সুখ পাচ্ছি আমরা জানি। আমটাকে দিয়েই না আপনার মন জয় করে নেবে, বাঙালিয়ানা যাকে বলে। ডালকে গাল দিয়ে তো লাভ নেই। সেদিন শান্তিনিকেতন পৌঁছে আমরা বেরিয়ে পড়েছিলাম সাত তাড়াতাড়ি। লক্ষ্য ছিল কঙ্কালীতলা আর বিশ্বভারতীর বিভিন্ন দ্রষ্টব্য স্থান। মাঝে ছিল ব্রেকফাস্ট আর লাঞ্চ, সম্পূর্ণ বাঙালি পরিবেশে, বাঙালি মেনুতে। চলুন দেখা যাক। আজকেই পৌঁছেছি আমরা শান্তিনিকেতন, আর এখান থেকে একটা টোটো নিয়ে আমরা সাইট সিইংয়ে বেরিয়ে পড়েছি আর কি, সময় ওয়েস্ট না করে। এখন বাজে 10টা, আর আমাদের ফার্স্ট যেটা দেখাবে সেটা হচ্ছে কঙ্কালীতলা। কঙ্কালীতলার দূরত্বটা এখান থেকে সব থেকে বেশি, 10 কিলোমিটারের মতো। আর স্টেশন থেকে দিবিক মানে আমাদের যে যেটা স্টে আর কি, সেটা কিন্তু প্রায় ডিস্টেন্স 5 কিলোমিটার্সের। টোটোতে চেপে কঙ্কালীতলা যাচ্ছিলাম জানেন তো, তা রাস্তার ধারে দুদিকে দেখি সর্ষে ক্ষেত, এত সুন্দর দেখতে লাগছে। আমরা দুজনে সিদ্ধান্ত নিলাম, তিনজনেই সিদ্ধান্ত নিলাম যে একটু নেমে ছবিটা আপনাদের দেখাবো। দারুণ লাগছে, চোখ হলো চোখের সামনে, আর দারুণ সর্ষে ক্ষেত দেখছি, সর্ষে ফুল দেখছি না। যাই হোক, দারুণ লাগছে, আমাদের খুব ভালো লেগেছে। আপনাদের ছবিটা দেখাচ্ছি, দেখুন, আপনারাও এনজয় করুন। টোটো করে চলে যাচ্ছিলাম, তারপর দেখলাম এত সুন্দর দুধারে, রাস্তার দুধারে, সামলাতে পারলাম না, নেমে পড়লাম। খুব সুন্দর, দারুণ। পৌঁছেছি কঙ্কালীতলায়। সেখানে একটা পার্কিংয়ের জন্য আমাদের 10 টাকা করে নিয়েছে। আর এখানে দেখছি আমার পেছন দিকে দেখুন, এখানে লেখা আছে আদি ভোগ মন্দির। আসলে মায়ের ভোগ প্রসাদ এখান থেকেই পাওয়া যায়। সুন্দর জায়গায় ছাউনি করা আছে, সেখানে কিন্তু রথও আছে। রথ প্রত্যেক বছর এখানে রথ বেরোয়, নিশ্চয়ই রথ টানা হয় এখানে। এই হচ্ছে মন্দিরের বাইরের চত্বর, এটা যেখানে মায়ের ভোগ পাওয়া যায়, যেখানে ছোটোখাটো খাবারের স্টল থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু আছে। টোটো অটো এখানে এসেই দাঁড়াচ্ছে। দাঁড়িয়ে আছি কঙ্কালীতলার মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে ধুমধাম করে পুজো সবসময়ই হয়, এখনও হচ্ছে। এই মায়ের মন্দিরে আসলে 51 পীঠের এক পীঠ হচ্ছে আমাদের এই কঙ্কালীতলা মন্দির। এখানে বলা হয় মায়ের কাঁখাল পড়েছিল বা কোমরের অংশ, এবং সেখান থেকেই এখানে নাম করা হয় কঙ্কালীতলা। খুব ধুমধাম করে পুজো হয় পৌষ সংক্রান্তিতে আর কৌশিকী অমাবস্যায়। খুব মেলা বসে এখানে, প্রচুর মানুষের আগমন এখানে ঘটে। পেছনে দেখুন, এখনো পর্যন্ত প্রচুর বিশাল লাইন মায়ের পুজো দেবার জন্য। বিরাট যে বিধিনিষেধ আছে মায়ের, তা কিন্তু নয়। মায়ের এখানে যে মূর্তি, সেই মূর্তি কিন্তু একটা চিত্রপাটে আঁকা, গ্লাসে একটা চাপা দেওয়া আছে, সেখানেই কিন্তু ভক্তি করে মায়ের পুজো করা হয়। আচ্ছা, ও কি সেজেছে রে? কৃষ্ণ? হ্যাঁ, না শিব। কালী কালী কালী। তুই কালী? ও আচ্ছা, তুই শিব। আর তুই কি? শিব। ও দুটো শিব। একটা কুণ্ড আছে এখানে, সেই কুণ্ডকেই এখানে কিন্তু বেশি করে প্রাধান্য দেওয়া হয়। মায়ের যে কোমর বা কাঁখালে যে অংশ পড়ে, এটা কিন্তু কুণ্ডতেই পড়েছিল। এই সেই পবিত্র কুণ্ড যেখানে মায়ের কাঁখাল পড়েছিল বলা হয়। পবিত্র পরিবেশের পবিত্র জল মাথায় ছুঁয়ে ধর্মপ্রাণ মানুষ এখানে শান্তি পান। পেছনেই ধুমধাম করে মায়ের পুজো হচ্ছে, আর ভক্তরা প্রচুর বিরাট বড় লাইনে দাঁড়িয়ে আছে। কাল বাদে পরশুই কিন্তু পৌষ সংক্রান্তি। এই পৌষ সংক্রান্তিতে এখানে কিন্তু জাঁকজমক করে পুজো হবে। ঢাকের আওয়াজ, মায়ের কাছে পুজো দেওয়া, সব কিছু মিলে কঙ্কালীতলা একটা নতুন সাজে দেখলাম। খুব সুন্দর করে আলোতে সাজানো হয়েছে, যেহেতু পরশু দিনই হচ্ছে পৌষ সংক্রান্তি। ভালো লাগছে।
বয়সে যে নৃত্য হয় সেটাও কিন্তু এই মন্দির চত্বরে হচ্ছে, এবং তার যে তাল, তার যে সঙ্গীত, ওখানে একজন বাঁশি বাজাচ্ছেন, সব কিছু নিয়ে কি মানে অসাধারণ সুন্দর। এই হলো কঙ্কালীতলা। পশ্চিমবঙ্গ, জানেন তো, বাংলার সংস্কৃতি, বাংলার যে জীবনযাত্রা, সেটা এখানে এলে চেনা যায়, বোঝা যায়। কেন বলছি, এটা কিন্তু ধর্মীয় একটা পরিবেশ, তো একটা কঙ্কালীতলা 51 ফিটের 1 ফিট, কিন্তু এই ধর্মীয় পরিবেশেও আদিবাসী নৃত্য যেভাবে পরিবেশিত হচ্ছে, মানুষ উপভোগ করছেন, মানুষ এটাকে অনুপ্রাণিত করছেন আর্থিকভাবে বা উপস্থিত থেকে। যিনি এখানে বাঁশি বাজাচ্ছেন তিনি কিন্তু গেরুয়া পরে আছেন, কিন্তু বাঁশিতে যে সুরটি বাজাচ্ছেন একদম, সেটা একদম। কিন্তু রবীন্দ্রসঙ্গীত। যে বাংলার সংস্কৃতি কিভাবে ধর্মের বন্ধনকে ছাড়িয়ে, ধর্মের গণ্ডিকে ছাড়িয়ে সাধারণ মানুষের মধ্যে পৌঁছতে পারে, এই কঙ্কালীতলা কিন্তু তার প্রকৃষ্ট উদাহরণ। বিরাট বিরাট হাঁড়িতে মায়ের ভোগ তৈরি করা হচ্ছে এরকমভাবে। প্রচুর মানুষ এখানে সেই ভোগ সেবন করবেন, থাকবে, খাবেন সেই সমস্ত ভোগ। আর এখানে তার কুপন কেটে দেওয়া আছে 12:30 থেকে। কত মায়ের ভোগ হবে 12টায়, মায়ের ভোগ 12টায় ভোগ হয়ে সঙ্গে সঙ্গে আমরা বসি। মাকে দেওয়া হবে? তার কত ভাগ? 12টার সময়। আচ্ছা, তারপরে মায়ের ভোগ সেবা। আর সেখানে খাবেন কোথায় এনারা বসে? এই যে এখানে বড় আটশোটা রয়েছে, এখানে 100 থেকে 150 লোক বসে এক একবারে। মানে টেবিল চেয়ারে নাকি নিচে মাটিতে যারা বসে? বসতে পারে তাদের জন্য টেবিল চেয়ার, আর না হলে আর মাটিতে না হলে বসে? মাটিতে একটা আসন টেবিল দেয়। আচ্ছা আচ্ছা। কঙ্কালীতলা মন্দির থেকে আমরা এখন ফিরে যাচ্ছি আবার শান্তিনিকেতন বিশ্বভারতীর দিকে। অন দ্য ওয়ে টু দ্যাট প্লেস 2 কিলোমিটার এসছি। টিফিন, আজকে তো ব্রেকফাস্ট সেভাবে কিছু হয়নি, যেটুকু খেয়েছিলাম আপনার ওই বন্দে ভারতে সকালবেলা খেয়েছিলাম। তারপরে হোমস্টেতে গিয়ে, যেটাতে আছি দিবিকে, সেখানে একটু চা খেয়েছি, আর কিছু বিশেষ খাওয়া হয়নি। খিদে পেয়েছে ভালোই। তা এইটাতে এলাম, এটা 16 আনা বাঙালি হেঁসেল বলে, রাস্তার ওপরে। এর ডেকরটা দেখে একটু ভালো লাগলো। তো আমরা অর্ডার দিয়েছি লুচি এবং চায়ের। মরিনার জন্য অ্যাজ ইউজুয়াল ব্ল্যাক কফি আছে। 16 আনা বাঙালি হেঁসেলে মাটির কলসি, সরা দিয়ে তৈরি হাত ধোয়ার বেসিন, বাঁশের তৈরি টেবিল চেয়ার আর মাটির প্রলেপ দেওয়া দেওয়াল দেখে সেদিন আমরা হাঁ হয়ে গেছিলাম। গ্রাম ছাড়া ওই রাঙামাটির রথ আমাদের মন ভুলিয়েছিল। 16 আনা বাঙালি হেঁসেল একমাত্র পাবেন হচ্ছে কঙ্কালীতলা থেকে ফেরার সময় বা আসবার সময় শান্তিনিকেতনে। এরকম একটা জায়গা পাবেন, খুব মিষ্টি একটা জায়গা। বা সামনে একটা ছোট্ট বাগান করা আছে, এরকমভাবে ছাতা দিয়ে একটা বসার জায়গা। আর ডান দিকে যদি দেখেন তাহলে সর্ষের ক্ষেত, অপূর্ব সুন্দর জায়গা কিন্তু। হেঁসেল মানে হলো একটা, দেখুন, মাটির গন্ধ আছে হেঁসেল শব্দটাতে। একদম। ওরা শুধু নামটাকে দিয়েই না আপনার মন জয় করে নেবে, বাঙালিয়ানা যাকে বলে একেবারে। বিশ্বভারতীর প্রাঙ্গণে বিভিন্ন দ্রষ্টব্য স্থান সেদিন আমরা ক্যামেরাবন্দি করেছিলাম আপনাদের জন্য। 1891 সালে প্রতিষ্ঠিত কাঁচঘর, উপাসনা গৃহ। সম্পূর্ণ বেলজিয়াম কাঁচের তৈরি ঘরটিতে প্রতি বুধবার সকাল 6টা থেকে 7টা অবধি চলে উপাসনা। আমাদের পেছনে শান্তিনিকেতনের উপাসনা গৃহ। এই উপাসনা গৃহ সামনে বিশাল ভিড় জমে মানুষের। যারাই আসেন তারা এটাকে দেখতে আর চাক্ষুষ করতে এখানে আসেন। এখানে আরও অনেক কিছু আছে। এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু এখন আমরা বিশ্বভারতীর ভেতরে আমরা ঢুকতে পারি না, আগে যেরকম আমরা ঢুকতাম। প্রতি বছর যখন আমরা এখানে আসতাম, প্রতি বছর কেন, মাঝে মধ্যেই যখন আমরা আসতাম, এমনকি বিয়ের পরপরও যখন আমরা এসেছি, এখানে বসে থেকেছি গাছের তলায় অনেকক্ষণ ধরে সময় কাটিয়েছি। কলা ভবন থেকে আরম্ভ করে প্রকৃতি ভবন, এই উপাসনা গৃহ, চারদিকে যা যা গাছ আছে সমস্ত কিছু কিন্তু আমরা এনজয় করতাম, বসে থাকতাম, দেখতাম।
এখন তো সে সমস্ত বন্ধ হয়ে গেছে। চারিদিকে বড় বড় জাল, সেই জালের মধ্যে দিয়ে দেখি মেমোরিজগুলোকে, অ্যাকচুয়ালি আবার সেগুলোকে খুঁজে খুঁজে খুঁড়ে বার করি যে কী কী করতাম। যাই হোক না কেন, যে জিনিস রবীন্দ্রনাথ ঠাকুর সবার জন্য উন্মুক্ত করে দিয়ে গেছেন, আমরা সেটাকে বেঁধে আমরা কী সুখ পাচ্ছি আমরা জানি না। মানুষের অধিকারে বঞ্চিত করেছ যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও নাই স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। কলা ভবনের রামকিঙ্কর বেইজের অপরূপ শিল্প সৃষ্টির সামনে দাঁড়িয়ে আছি। বিশেষ কথা বলা যাবে না, এই সৃষ্টিকে বর্ণনাও করা যাবে না, কলা ভবনের ইতিহাসও বর্ণনা করার সুযোগ বা সুবিধা নেই এখানে। একটি কথাই বলা যেতে পারে তার ভাষায়, হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি। কবির স্ত্রী মৃণালিনী দেবীর স্মরণে 1954 সালে স্থাপিত হয় আনন্দ পাঠশালা। আজও ছাত্র সমাগমে, ছাত্র কলরোলে পরিপূর্ণ থাকে। পর্যটকদের কানে ভেসে আসে সব মানি, সবচেয়ে মানি, তুমি ছিলে একদিন। যে রবীন্দ্রনাথ ঠাকুর তো সকলের, তার লেখা আমরা সবাই পড়ি। যারা পড়েন না, যারা রবীন্দ্র অনুরাগী নন, রবীন্দ্র বিশেষজ্ঞ নন, তারাও কিন্তু একবার আসেন এই জায়গাটিতে এবং উপাসনা গৃহ কোনটি প্রকৃতি ভবন দেখে একটু হলেও তার সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেন, তার আশীর্বাদ পাওয়ার চেষ্টা করেন। আমরা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হচ্ছি, এটা কিন্তু রিয়েলিটি। আর কিছু বলার নেই, শুধু একটি কথাই বলো, দুর্ভাগ্যজনক। দাঁড়িয়ে আছি প্রতীচী ভবনের সামনে, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি। এক কথায় প্রত্যেকটি বাঙালির মাথা নত হয় যে বাড়ির সামনে, সেই প্রতীচী বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। একটা সময় কিন্তু আবার বলছি, আমরা কিন্তু এখানে প্রবেশ করতামও। এই মুহূর্তে এটা বন্ধ ব্যক্তিগত বাড়ি, তিনিও ভারতবর্ষে নেই এই মুহূর্তে। তা যাই হোক, তার দীর্ঘায়ু কামনা করে অবশ্যই আমরা এই বাড়িতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। মহর্ষি দেবেন্দ্রনাথের খনন করা পুকুরের মাটিতে সৃষ্ট 3টে ঢিপি এখন 3 পাহাড় নামে প্রসিদ্ধ, পর্যটকদের অন্যতম দ্রষ্টব্য। তবে একটাই কথা খারাপ লাগে জানেন তো, আজকের প্রজন্মের কথা ভেবে, যারা কিন্তু শান্তিনিকেতনে ঘুরে কিছু সাইট সিইং করে বাবা মায়ের সঙ্গে একটু বড় হয়ে চারদিকটা ঘুরে চলে যায়, বিশ্বভারতীর ভেতরে ঢুকে তাকে উপলব্ধি করার তারা কিন্তু কোনো সুযোগ পেলেন না। একটা প্রজন্ম পুরো বঞ্চিত হয়ে গেল, আর কিন্তু সেটা কিন্তু ফেরত পাওয়া যাবে না। এই সেই তালগাছ এক পায়ে দাঁড়িয়ে, গোলবাড়ির মাথা ফুঁড়ে উঁকি মারে আকাশে। এই তালধ্বজ তৈরি করেছিলেন তেজেশ চন্দ্র সেন। আবার 25শে বৈশাখ আসবে কয়েক মাস বাদে, আবার তাকে তার জন্মদিন স্মরণ করা হবে। সেই ধূপের ধোঁয়ার মধ্য থেকে আমরা তাকে কি ভুলে গেলাম না? একদম একদম। অতীতের পৌষ মেলা প্রাঙ্গণ এখন ঐতিহ্যশালী অঞ্চল বলে বিশেষভাবে সংরক্ষিত। এখন আর এ মাঠে মেলা হয় না, মেলা সরে গেছে বড় রাস্তার ধারে। ছাতিমতলা 1862 সালে মহর্ষি দেবেন্দ্রনাথ রায়পুরের জমিদারের থেকে এই ছাতিমতলা সংলগ্ন মাঠ 16 আনার বিনিময়ে পাট্টা নেন। নাট্যঘর, বিশ্বভারতীর সব নাটক মঞ্চস্থ হয় এই সুবিশাল হলঘরে। এসে পৌঁছেছি আমরা আমার কুটিরে। আমার কুটির না দেখে খিদে পেয়েছে বলে চলে যাচ্ছি বনবীথি হেসেলে। দেখা যাক লাঞ্চটা করে যাচ্ছি আমরা এখন বনবীথি হেসেলে। বনবীথির হেসেল ঘর, বারবার নামটা গন্ডগোল করে ফেলছি, যাই হোক না কেন এখানেই পৌঁছেছি। বেশ ভিড়, বসার জায়গা বেশ সুন্দর সাজানো গোছানো। এদের থালি সিস্টেম আছে, এছাড়াও কিন্তু আলাদা আলাদা করেও নিতে পারবে।
থালি সিস্টেমে এখানে বেসিক যেটা যারা মাছ এটা বেস করা আছে, যার মধ্যে রাইস, সবজি আর কিছু আছে, যেটার দাম হচ্ছে 160। এছাড়া কাটা কালিয়া নানান রকমের মাছের পদ, মাংস, মাটন সব কিছুই আছে, সেগুলো কিন্তু সেপারেটলি করে নিতে হবে। কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মাথায় খেলে গেল, জানেন তো, এই বনবিথী হেঁসেলগড় অবস্থিত বীরভূমের আমার কুটিরের একটু পরে। এই জায়গাটার নাম বল্লভপুর। খাবারটা যদি ভালো হয়, এইটা হতে যাচ্ছে বল্লভপুরের রূপ। জানতাম। ভালো হয় কি হয় না দেখা যায়। কাঁসার থালায়, কাঁসার বাটিতে, কাঁসার গ্লাসে পরিবেশিত হচ্ছে, সঙ্গে কাঁসার বাটিতে অনেক ঘি দিয়েছে। আপনার যত ইচ্ছে তত ঘি নিতে পারেন, কোলেস্টেরল ফ্রি, সুতরাং কোনো চিন্তা নেই। এরপরে আমি আলু পোস্ত গেছি সবে, তারপরে আবার ফুলকপির তরকারি আছে, মাছ। এই হচ্ছে ডিমের তরকারি, বেগুন ভাজা, আর এখানে আছে পোস্ত, ফুলকপির তরকারি, মাছ, মাছ, ভাত, ডাল। অলরেডি আমি একবার ভাত নিয়েছি, ডালও নিয়েছি। আর এখানে সেই ঘি এখানে দেয়া হয়েছে, জল, আর এই হচ্ছে মারিনা। খাবার সময় উনি কোনো কথা বলেন না, খেয়েই যান। এখানে খাবারের একটা ব্যাপার আছে বলে দিই। বাইরে একজন বসে আছেন, ওনার কাছে গিয়ে ফার্স্ট অফ অল আপনাকে দেখে নিতে হবে মেনু কার্ডে কী কী আছে, এবং সেটাকে দেখে আপনাদের সেখানে টাকাটা পেমেন্ট করে দিয়ে আসতে আপনারা বিলটা দেবেন। এখানে সেই বিলটা দেখে আপনারা যা যা অর্ডার করেছেন সেটা অর্ডার সার্ভিস কিন্তু খুব সুন্দর, মানে খুব নির্ঝঞ্ঝাট। ব্যাপারটি আপনি টাকাটা দিয়ে দিচ্ছেন, আর ওনারা যা যা অর্ডার করছেন ওরা টেবিলে সবাই সার্ভ করে দিচ্ছে। এবং থালি সিস্টেমে যা হয়, যেটা যতবার লাগে ওরা কিন্তু প্রত্যেকবার জিজ্ঞেস করে করে দিচ্ছে। খাবারের ব্যাপারে বলি, খাবারের মান এবং সব কিছু খুবই ভালো ছিল। এনজয়েড লট খাবার, জায়গাটাও খুব সুন্দর লাগলো। যদি আপনারা আমার কুটিরের দিকে আসেন, আমার কুটির কিন্তু এটা হাঁটা ডিস্টেন্সে নয়, যদি ওখানে অনেকগুলো টোটো দাঁড়িয়ে থাকে, 10 রুপিস করে নেবে আপনাদের ঠিক এই জায়গাটা থেকে আসা পর্যন্ত। আর একটা কথা বলে রাখি, এই জায়গায় কিন্তু থাকার জায়গাও আছে। থাকার জায়গা উপরে ডাবল বেডরুম 2000 টাকা করে, আর 3 জনে যদি থাকতে চান 3000 টাকা করে। বেশ সুন্দর সাজানো গোছানো জায়গা, কিছু খরগোশ, কিছু পিজন এনারা পুষে রেখেছেন। একটা ফার্ম হাউস, একটা খাবার জায়গা, থাকার জায়গা মিলে আমার কুটিরের কাছাকাছি খুব মিষ্টি একটা। খাবারের স্ট্যান্ডার্ড ভালো হয়েছে, অবশ্যই ভালো হয়েছে, খারাপ না। যে বললাম না, একদম শেষ রাউন্ডের শেষে আপনাদের জানাবো কি আমার ব্যক্তিগত মতামতটাও বলে দিই। 10-এ ওভারঅল 8 ম্যাক্সিমাম, তার বেশি নয়। তা ভালো লেগেছিল না, ঝুরি আলু ভাজি শুধু নয়, মাছের টেস্ট আরও ভালো হতে পারত। ভালোর তো কোনো শেষ নেই। ও আর একটা মিষ্টি মিষ্টি ডাল ছিল ঘটিতে, যেটা আমার খুব পছন্দ, ওনার পছন্দ হয়নি না, আরেকটা কিন্তু আমার কিন্তু খুব ভালো লেগেছিল। মিষ্টি ডাল বহুদিন পর খেলাম। ডালকে গাল দিয়ে তো লাভ নেই। মাছ ছিল, তারপরে কপি ছিল, ফুলকপির একটু অন্যভাবে করে দিতে পারতো, বাট ওকে ওভারঅল ভালো, খারাপ লাগেনি। আমার মনে হয় যদি আপনারা এই দিকটা আসেন, অবশ্যই বনবিথী হেঁসেলগড়ে আসবেন। এই ছিল আজকে আমাদের অভিজ্ঞতা, আর আমাদের অভিজ্ঞতার প্রতিটি মুহূর্ত আপনাদের জন্য আমরা এই ভিডিওতে তুলে ধরলাম। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন।